হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কিল বাংলা ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। তোমরা যারা এই চ্যানেলে পুরনো ছাত্রছাত্রী তারা সব কিছু জানো, আর নতুনদের জন্য বলে রাখি যে এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে ভিডিও আপলোড করতে। ওয়ার্ক ফ্রম হোম জব, বিভিন্ন কেরিয়ার রিলেটেড ইনফরমেশন, বিভিন্ন প্রাইভেট জব, পার্ট টাইম জব, এই ধরনের জিনিসপত্রের ব্যাপারে তোমাদেরকে সঠিক তথ্য দিতে, এবং এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য কি কি অপরচুনিটি রয়েছে ফ্রিল্যান্সিংয়ে সেই সমস্ত খবর দিতে চেষ্টা করি। আর সঙ্গে সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছে তারাও যাতে কিছু উপকৃত হতে পারে এই চ্যানেল থেকে, সেই সমস্ত বেশ কিছু ভিডিও, ইন্টারভিউ গাইডেন্স ইত্যাদিও এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো ওভারঅল পড়াশোনা, নলেজের বিষয়ে যদি তোমার আগ্রহ থাকে, কেরিয়ারের দিশা যদি খুঁজে পেতে চাও, তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা কি আলোচনা করব? আমি গত একদিন ভিডিও দিয়েছি যে যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছে বা বাংলায় মাস্টার্স, তাদের কি কি কেরিয়ার অপশনস রয়েছে ফিউচারে। আজকে আমরা আলোচনা করব যে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, ইতিহাসে গ্র্যাজুয়েশন করেছে, অনার্স করেছে বা মাস্টার্স করেছে, তাদের হাতে কি কি কেরিয়ার অপশনস রয়েছে। দেখো, আমি মূলত রিসার্চ করে যে প্রেজেন্টেশন তোমাদের জন্য তৈরি করেছি, সেখানে আমি 4 রকম ভাবে জিনিসটাকে ভেঙেছি। যে কেরিয়ার সরকারি হতে পারে, শিক্ষকতার চাকরি হতে পারে, বেসরকারি বা স্পেশালাইজড ফিল্ড হতে পারে, আর ফ্রিল্যান্সিং হতে পারে। ওকে, তো এর মধ্যে প্রথমে আমরা চলে আসব সরকারি চাকরিতে। আমি অ্যাকচুয়ালি সরকারি চাকরি এবং শিক্ষকতার চাকরি এই দুটো ফিল্ডকে প্রথম স্লাইডে একসঙ্গে দেখিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করব। যারা ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, অনার্স থাকুক বা ছাই না থাকুক, তারা কি কি সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে? ডাব্লিউবিপিএসসি বোর্ডের ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এমভিআই, আইডিও, কেপিএস, এই 6খানা পরীক্ষা তোমরা দিতে পারবে। এর মধ্যে কেপিএসটা এই বছর অর্থাৎ 2025-এ হবে না, বাকি 5টা পরীক্ষা কিন্তু 2025-এ হবে। তো তোমরা তার জন্য চেষ্টা করতে পারো এখন থেকে। পড়াশোনার জন্য যা গাইডেন্স লাগবে সেগুলো আমি এবং আমাদের পুরো টিম তোমাদেরকে দিয়েই দেব। নেক্সট, এসএসসি। এসএসসি মানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলিনি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর ফেজ এক্সাম, এই 4টে পরীক্ষা তোমরা দিতে পারো, এবং এই 4টে পরীক্ষা কিন্তু এবছরেও মানে 2025-এও হবে। আচ্ছা, পুলিশের মধ্যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং দুটোরই কনস্টেবল, এই 4টে পরীক্ষাও কিন্তু তোমরা দিতে পারো। পুলিশের পরীক্ষা এবছরে নতুন করে হবে কি হবে না আমার কাছে কোনো নির্দিষ্ট খবর নেই, যেহেতু আমি কখনো কোনো ধারণার ওপর ডিপেন্ড করে খবর দিই না, তাই আমি এখানে কোনো কমিট করব না। যেগুলো কমিট করলাম সেগুলো পরীক্ষা হবেই হবে। ওকে, পুলিশের পুরনো যে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে 2024-এ, তার এক্সাম ডেট চলে আসবে 2025-এ ফর শিওর, বাট নতুন পরীক্ষা হবে কিনা আমি জানি না। এবছর না হোক, হয়তো পরের বছর হবে, তখন দিতে পারবে। আচ্ছা, নেক্সট, রেল। রেলের জন্য এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এই 3টে পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এএলপি বা টেকনিশিয়ানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এনটিপিসি, গ্রুপ ডি এবং এই দুটো, এনটিপিসি, গ্রুপ ডি এই দুটো এবছরে আসবেই গ্যারান্টি 2025-এ। আরপিএফ নিয়ে আমার কাছে কোনো নির্দিষ্ট খবর নেই, তো আমি বলবো না। ওকে, ব্যাংকের এক্সাম, অনেকের ধারণা ইতিহাস পড়লে বুঝি দেওয়া যায় না, একদম ভ্রান্ত ধারণা, জেনে রাখো। ব্যাংকের পরীক্ষা 6টা পরীক্ষা, ইতিহাস নিয়ে তুমি গ্র্যাজুয়েট করে হয়ে থাকলে তুমি দিতে পারবে। এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এই 6টা পরীক্ষাও কিন্তু এবছরে হবে 2025 সালে। টিচিং এর নেট সেট তুমি দিতে পারো যদি তুমি প্রফেসর হতে চাও, তার জন্য তোমার মাস্টার্স লাগবে, সেখানে শুধু গ্র্যাজুয়েশনে হবে না, এই পরীক্ষাটা প্রত্যেক বছর হয়। এসএলএসটি হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ানোর জন্য, কিন্তু এসএলএসটির গল্পই নেই, 1 দশক হতে চললেও পরীক্ষা হয় না। টেট টেট পরীক্ষা তো হলো পরপর 2-3 বছর, কিন্তু রিক্রুটমেন্টের কোনো গল্প নেই এ রাজ্যে। তো বেটার হচ্ছে তুমি চাইলে সিটেট দিতে পারো, যেটা একটু ভদ্রসভ্য পরীক্ষা, ঠিক। তবে শিক্ষকতার স্বপ্ন থাকলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো অনলাইন
যে সমস্ত জায়গা রয়েছে, যেমন আমাদের ইনস্টিটিউটও তো একটা অনলাইন সংস্থা যেখানে পড়ানো হয় অনলাইনে কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য। এই রকম সারা ভারতবর্ষে প্রচুর ইনস্টিটিউট আছে যেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো এবং হিস্ট্রি টিচার হিসেবে তুমি পড়াতে পারো, যদি তোমার পড়ানোর দক্ষতা থাকে, নলেজ থাকে, টিচিং কোয়ালিটি ভালো হয়। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে ডিটেল গাইডেন্স আমি দিয়ে দেবো, আগে ভিডিওটা ভালো করে দেখে নাও। তাহলে এই গেল তোমার সরকারি চাকরির দিকে ওভারঅল কি কি কেরিয়ার হতে পারে, কি কি পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো ইতিহাস নিয়ে পড়াশোনা করার পর। নেক্সট দেখো, ইতিহাস নিয়ে পড়াশোনা করে যে স্পেশালাইজড ফিল্ড রয়েছে সেইখানে তুমি কিসে কিসে মানে কোন কোন কেরিয়ারের দিকে যেতে পারো, যেটা অন্য মানে সাবজেক্টের স্টুডেন্টরা এতটা ভালোভাবে যেতে পারবে না, ইতিহাসের স্টুডেন্টদের জন্যই মেনলি এই সুযোগগুলো থাকে। তুমি আর্কিওলজিস্ট হতে পারো, তুমি মিউজিয়াম কিউরেটর হতে পারো, তুমি আর্কাইভিস্ট হতে পারো, তুমি ডকুমেন্টারি এডিটর হতে পারো। হিউজ স্কোপ আছে, হিউজ স্কোপ, যদি কেউ ইতিহাসটা ভালো করে পড়ে থাকে। তুমি লাইব্রেরিয়ান হতে পারো, তুমি ট্যুর গাইড হতে পারো, হিউজ স্কোপ আছে। যদি কেউ ইতিহাসটা ভালো করে পড়ে থাকে, গল্পের ছলে কথা বলতে পারে এবং স্মার্টনেস থাকে যে একটু বাইরের দুনিয়ায় যেতে পারবে, এটা পশ্চিমবঙ্গে বসে খুব একটা লাভ নেই যদি প্রচুর টাকা কামাতে হয়। ঠিক আছে, তুমি মিউজিওলজির কেরিয়ারে যেতে পারো। আচ্ছা, এই গেল স্পেশালাইজড ফিল্ডে তোমার কি কি কেরিয়ার হতে পারে। নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়েও কিন্তু তোমার নয় করে 10খানা কেরিয়ার হতে পারে, যেগুলো তুমি বাড়িতে বসে কাজ করতে পারবে, পার্ট টাইম কাজ করতে পারবে। মেন ব্যাপার হলো ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে পারবে। যেরকম এক্সাম কাউন্সেলরের দিকে তুমি যেতে পারো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে তুমি যেতে পারো, ডিজিটাল মার্কেটিং এর দিকে তুমি যেতে পারো, গ্রাফিক্স ডিজাইনিং এর দিকে তুমি যেতে পারো। ঠিক আছে, এই ধরনের প্রায় 9-10টা কেরিয়ার কিন্তু তোমার ইজিলি। এসইও কন্টেন্ট রাইটিং এর দিকে তুমি যেতে পারো, তোমার হয়ে যেতে পারে যদি ছোটখাটো কিছু স্কিল তুমি জাস্ট অনলাইনেই ঘরে বসে শিখে নাও, তাহলেই হবে। আচ্ছা, ভিডিওটাকে আমি অকারণ বড় করব না, টেনে খুব কম্প্যাক্ট ইনফরমেশন দিতে চেষ্টা করলাম। এর মধ্যেই আমি এখানে দেখো 5, 8, 13 আর এখানে নিশ্চয়ই 20টা আছে, প্রায় 33টা তোমায় অপশান বলে দিলাম। বাট সেই অপশানগুলো তোমাকেই কাল্টিভেট করে তোমায় নিজের কেরিয়ারের লক্ষ্যে নিজেকে পৌঁছাতে হবে। এবার আমি তোমাকে কি করে হেল্প করতে পারি, দেখো বাবা, যদি তোমার মনে হয় যে এর মধ্যে নির্দিষ্ট কোনো অপশান নিয়ে ডিটেল ভিডিওর দরকার আছে, যে A to Z এই সম্পর্কে আমাকে বলুন, তো কমেন্ট বক্সে লিখো, অবশ্যই সেই নিয়ে ভিডিও করতে চেষ্টা করব। তার আগে তুমি যেটা অবশ্যই করতে পারো সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6291796360। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে জাস্ট একটা হাই লিখে পাঠাতে পারো। প্লিজ কেউ আলাদা করে ফোন বা টেক্সট করো না, ধরা বা টেক্সটের উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি, যেটা আমাদের পুরনো চ্যানেল, ওখানে 11 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে। তো 11 লাখ ছেলে মেয়ের ফোন আমি কি করে ধরবো, বা হোয়াটসঅ্যাপ করলে কি করে রিপ্লাই দেবো, তাই না? তো সিস্টেম যেটা, সেই অনুযায়ী কাজ করো। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করলেই নিশ্চিন্তে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে থাকতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকলেই কি কি কেরিয়ার কিভাবে করা সম্ভব, কোথায় কখন কি অ্যাপ্লিকেশন হচ্ছে, কেরিয়ার সংক্রান্ত সমস্ত আপডেট তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ওকে, তো যদি ভিডিওটা তোমার কাজে এসে থাকে, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে এরকম বন্ধু বান্ধব থেকে থাকে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এন্টারটেনমেন্ট অনেক জায়গায় পাবে, কেরিয়ারের খোঁজ এখানেই পাবে স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।